এরাও শত্রু, মুখোশের আড়ালে। মিলর্ড নন্দিনী মুখার্জি বর্ণালীর অভিভাবকের ইচ্ছের বিরুদ্ধে এক হাসপাতাল থেকে ছাড়িয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নিজে বন্ডে সই করে, এবং এইটা আমরা স্পষ্টত বুঝতে পারছি যে এই খুনের পেছনে এই নন্দিনী মুখার্জির হাত আছে। ডিফেন্স লয়ারকে বক্তব্য রাখার জন্য মিলর্ড, আমি আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটরের সঙ্গে একমত। এটা খুন, খুনের শাস্তি হোক, চরমতম শাস্তি। কিন্তু প্রথম প্রশ্ন হলো, মেয়েটির খুনি কে? মিলর্ড, ঘটনার একদম প্রথম থেকে আসি। বর্ণালীর একটি বিয়ে হয়েছিল এবং নববিবাহিতা বধূর মতো সেও স্বপ্ন দেখেছিল। মিস্টার ইন্দ্রনাথ এবং তার পুত্র মানে মৃতা বর্ণালীর স্বামী, এই দুজনে মিলে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর খবর পেয়ে আসে নন্দিনী। হাসপাতালে তার অভিযোগ লিপিবদ্ধ করা। প্রায় বিনা চিকিৎসায় মরতে বসা বর্ণালীকে সরকারি হাসপাতালে ডক্টর শুভব্রতর আন্ডারে ভর্তি করাতে চান, কিন্তু সেখানেও বাধা আসে। মিলর্ড, নন্দিনী দেবী বর্ণালীকে বাঁচাতে চেয়েছিলেন। সেটা কি অপরাধ? মিলর্ড, প্রত্যেকটা খুনের পেছনে একটা মোটিভ থাকে, কিন্তু বর্ণালী মরে গেলে নন্দিনী দেবীর কোনো লাভ নেই। লাভ আছে, লাভ আছে মিস্টার ইন্দ্রনাথ এবং তার ছেলের। মিলর্ড, যে কোনো সাধারণ মানুষই জানে নন্দিনী দেবী সমাজ সেবা করে। এখানেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে নিবেদন করব, দোষীকে চিহ্নিত করে তার যেন চরম শাস্তি দেয় এবং নন্দিনী দেবীকে জামিন দেয়। ধন্যবাদ। এই আদালত 1000 টাকার বিনিময়ে নন্দিনী দেবীকে জামিন দিচ্ছে। বাবা, আপনি এখানেই বসেছিলেন, অথচ কোর্টের ভেতরে গেলেন না কেন? আমি তো সব সময় তোমাদের সঙ্গেই ছিলাম, সব সময় চেয়েছি তোমাদের ভালো হোক। নন্দিনী, আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি তোমার জন্য, তোমার মঙ্গল কামনা করে। ঈশ্বর যে আমার প্রার্থনা শুনেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে ওই বাড়িতে থেকেই সামনাসামনি লড়াই করতে হবে। আমরা চলে এসেছি বলে তুমিও চলে এলে ভালো হবে না, সেটা ঠিক নয়। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন তাই হবে। আমি আর কোনো অবস্থাতেই মুখার্জি বাড়ি ছেড়ে আসবো না। ওকে, দ্যাটস লাইক এ গুড গার্ল। ঠিক আছে নন্দিনী, আজকে তাহলে আমি চলি। ঠিক আছে বাবা। এই যা, বাবা তো চলেই গেলেন। বাবাকে তো ছোট মার কথাটা বলাই হলো না। যাকে এখন বরঞ্চ কোর্টে যাই, কোর্ট শেষ হলে একেবারে ছোট মাকে নিয়ে বাবার কাছে যাব। এরাও শত্রু, মুখোশের আড়ালে।